মা, ভাবি, ভাইজান, আম্মা কেমন আছো আম্মা? ভালো আছি। আব্বা, ভাবি কেমন আছে? কতদিন পরে আইছো? আমার পোলা কই? জাহিদ কই? জাহিদ, রুনা, জাহিদের কোনো সারা শব্দ নেই। কই রুনা কই? হ্যাঁ, এই রুনা নাকি নতুন ঘর তুলছে। আমরা তো ঘরে ছবি বানিয়েছে। কোন পাশে তুলছে? নতুন ঘর কবে বানাইলা? আরে আমি তো সব টাকা দিয়ে দিছি। রুনা তো আমার ছবি বানিয়েছে ঘরে। ভাইজান, ভাইজান, তোর বউ আর হেনে থাকে না, বুঝছস? আর কই থাকে এটাও আমরা জানি না। তুই তোর শ্বশুর বাড়ি গিয়ে খোঁজ কর। এগুলো কি করতেছো? আমার বউ কই থাকে তোমরা জানো না? মানে তোমার বউ আর অনেকদিন আগে ঝগড়া করে আমাকে নিঃস্ব করে বাড়ি ছেড়ে চলে গেছে। কি? মা, ভাবি কি করতেছে এগুলা? ভাইজান, তুই তো কইছস দরকার হইলে তোমরা আলাদা থাকো। আব্বা এসব কি করতেছেন আপনি? আমি এটা কি শুনতেছি? আমি কেন আপনার এরকম আলাদা থাকতে? আমি যে বাইরে এরকম কুত্তার খাটা খাটি, গাধার খাটনি খাটি, দিন নাই, রাত নাই, শীত নাই, গরম নাই, সমানে কষ্ট করে যেতেছি, টাকা পয়সা কামায় বাড়িতে পাঠাইতেছি। আমাদের থাকার লিখে আর হে আমি কি কম আপনি করে আলাদা থাকেন? কি করতেছেন ভাইজান? কি কয় আব্বা এটি? এর লেগাই কি তুই আমাকে টাকা পাঠান বন্ধ করছস? তুই টাকা পাঠান বন্ধ করছস। আমরা ব্যবসায় হাত দিছিলাম, অ্যাডভান্স করছিলাম, ওই টাকা আমাকে মাই দিচ্ছে। আমরা দুজন অপমান হয়েছি বাজারে। তোমরা নাকি রোনারে সহ্য করতে পারো না, ওর উপর অত্যাচার করতা। আমার পোলা জাহিদে নাকি ঠিকঠাক দেখাশোনা করতে না, যত্ন করতে না। মা, রোনার কথা বাদ, জাহিদ তো আমার রক্ত, রক্ত কেমন অস্বীকার করো? চুপ কর। কোনদিন আমাকে ফোন করছস? কোনদিন একসাথে বিষয়ে জানতে চাইছস? কিছুই জানতে চাস নাই। টাকা পাঠানো বন্ধ করছস। আমার ঘরে বিশ্বাস করস নাই, বউরে বিশ্বাস করছস। আমি তোর বউ কই গেছে কই আছে আমরা কিছুই জানি না। যা চোখের সামনে দিয়ে যা। আপনারই তো জোর করে আমার রোনার লোকে বিয়ে দিছিলেন, আমার কি দোষ? আর মায়া বাড়াস না, যা তো যা। আব্বা এসব কই না, আমি কই যাবো? আমার তো আর কিছু নাই। রুনা কই, জাহিদ কই, আমি তো কিছুই জানি না। রুনা কই মা, জাহিদ কই? আমি তো পুরা নিঃস্ব হয়ে গেলাম। আমার তো আর কিছু নাই আম্মা। আব্বা, আব্বা, রুনা কই? আমার কোনো জাহিদ কই? আমি কত বছর পর দেশে আইছি। আমি তো আমার বউ বাচ্চারা না দেখে থাকতে পারতেছি না আব্বা। আব্বা, রুনা কি আপনার বাড়িতে? রুলা ওইখানে নাই বাসার। রুলা এক পোলার হাত ধরে ভাগছে। এই বুড়া বয়সে আমার মান ইজ্জত সব শেষ করে দিছে ভাইয়া। তুমি আমাকে মাফ করে দিও বাজার, মাফ করে দিও। আসমা, রুনা আরেকজনকে ভালোবেসে তার সাথে পালাই গেছে। বিয়ের আগে ওর একটা সম্পর্ক ছিল, আর ওইটা যখন ওর আব্বা জানতে পারে তখন ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে ওঠে। একবার পালায় যাইতে নিছিল তো, তখন আবার ওর আব্বার কাছে ধরাও খাইছিল। আর তখনই ওর আব্বা তাড়াহুড়া করে তোমার সাথে ওকে বিয়ে দিয়ে দেয়। ও রাজি হয়েছিল কারণ ও জানতো যে তুমি বিয়ের পরে বিদেশ চলে যাবা, তখন ওর সুবিধা মতো ও পালায় চলে যেতে পারবে। তাই জাহিদকে ওর নানির কাছে রেখে প্রেমিকের হাত ধরে পালায় চলে গেছে। লোকটা রুনার ঘরে রাতের বেলা ঢুকতো, আর এটা একদিন তোমার আম্মা দেখা ফেলেছিল। এরপরের থেকেই তো রুনা তোমাদের বাড়িতে অশান্তি শুরু করে। অথচ এই ভাইয়াটারে বিয়ে করার জন্য আমার বাসা থেকে আমার কি বকাঝকা করতো সবাই। জানো আসমা, আমার এই এতদিনের কষ্টে উপার্জিত যা টাকা পয়সা ছিল সবকিছু নিয়ে রুনা চলে গেছে। আমার একদম নিঃস্ব বানায় হয়ে গেছে। রুনা চলে যাওয়ার পর রুনার আব্বা জাহিদকে স্কুলে ভর্তি করে দিয়ে যায়। তারপর থেকে জাহিদের দেখাশোনা আমিই করছি, ওর সব খেয়াল আমিই রাখছি। তুমি তোমার বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ না রাখলেও আমি ঠিকই রাখছি। তুমি তো আমার ভুলেই গেছিলা। জানো, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি, দরকার হলে আরো অপেক্ষা করে থাকবো। তুমি আবার বাইরে যাও, তোমার যখন মন চায় তুমি তখনই দেশে ফিরে এসো। আমি আর আমার ছেলে ভালো থাকবো।